মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যে মুসলমানরা তো আল্লাহর কাজ করেন, তারা তো সবসময় সুখে থাকবে, তারা কেন এত কষ্টে আছে? আল্লাহ নবী বিশ্বনবী বলেন উলাইকা কওমুন নুজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ওহে ওমর, এই যে কাফের সম্প্রদায়ের কথা তুমি বললা, এই কাফের সম্প্রদায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তারা যে ভালো কর্মগুলো করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় সেই কর্মের ফল দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার ভিতরে যা প্রাপ্য দিয়ে দেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য উখরবি ক্ষেত্রে আখিরাতে কোনো ভালো জিনিস রাখেন নাই। তারা উখরবি ক্ষেত্রে কখনো নাজাত পাবে না, ভালো জিনিস পাবে না। দেখবেন কিছু কিছু কাফের সম্প্রদায় আছে, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করে, মানুষের উপকার করে, কিন্তু তাদের জন্য যতই ভালো কর্ম করো, যতই মানুষের উপকার করো, তাদের জন্য কিন্তু জান্নাত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কিছু কিছু বেদীন আছে, কিছু কিছু কাফের সম্প্রদায় আছে, যারা দুনিয়ার ভিতরে ভালো কর্ম করে, নেক কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হলাম ইনসানগার। তারা যেহেতু দুনিয়ায় ভালো কর্ম করেছে, তাদের যেহেতু পরকালে কোনো জায়গা নাই, পরকালে কোনো নিয়ামত নাই, আমি আল্লাহ তারা যা প্রাপ্যতা আমি দুনিয়ায় দিয়ে দিই, আমি তাদেরকে দুনিয়ার ভিতরে দিয়ে দিয়েছি, কারণ তারা পরকালে পাবে না। তারা অনেক ভালো কর্ম করে। সবচেয়ে বড় কথা, যেহেতু আমি তাদেরকে মায়া করে সৃষ্টি করেছি, তারা দুনিয়াও কিছু পাবে না, আখিরাতেও কিছু পাবে না, এটা হতে পারে না। আমি আল্লাহ তাই তাদেরকে দুনিয়ায় কিছু দিয়ে দিয়েছি। আর যারা মুমিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়ায় সামান্য কিছু রেখে দিয়েছেন, যাতে করে তারা এই সামান্য কিছু ভোগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতগুলো চালায় যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দারা দুনিয়ার ভিতরে সামান্য কিছু ভোগ করে যখন আমার রূপী ক্ষেত্রে দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবে, আমি আল্লাহ তাদের জন্য এত পরিমাণ নিয়ামত রেখে দিয়েছি, এত পরিমাণ নিয়ামত, যেই নিয়ামতের তুলনায় দুনিয়া কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মুমিনের জন্য যা কিছু রেখে দিয়েছেন, জান্নাতে মুমিনদের জন্য যা কিছু প্রস্তুত করে রেখে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ায় যাহা কিছু আছে, জান্নাতে যাহা কিছু আছে, তার তুলনায় দুনিয়ায় যাহা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মশার ডানার সমতুল্য নাই। দুনিয়ায় যাহা কিছু আছে আল্লাহর কাছে, জান্নাতে যাহা কিছু আছে, এই তুলনায় দুনিয়ায় আল্লাহর কাছে মশার যে ডানার যে একটা মূল্য আছে, এই মূল্য সমান দুনিয়ায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি দুনিয়ার সম্পদ মশার ডানার সমতুল্য মান যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের সম্প্রদায় কেন দুনিয়ায় যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, আল্লাহর কর্ম করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা দানা করিও মুখে দিতে দিতেন না। আল্লাহর কাছে দুনিয়াটার কোনো মূল্যই নাই, যার কারণে কাফের, মুশরিক, বেঈমান সব ধরনের মানুষ, বেনামাজি, বেরোজাদার, এই সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াচ্ছেন, কারণ দুনিয়া আল্লাহর কাছে কোনো মূল্য নাই। মূল্যহীন জিনিস খা। দেখবেন ঘরের কোনো ভালো জিনিস কাউকে দিতে মনে চায় না, যখন একটা জিনিস নষ্ট হয়ে যায় বাইরে রেখে দেয়, সেইগুলো যদি খেয়ে ফেলে ভিতরে কোনো কষ্ট লাগে না। সবচেয়ে বড় কথা, বিড়াল যদি আপনার ঘরের পাত্র থেকে কোনো জিনিস খেয়ে ফেলে, আপনার তো মেজাজ গরম, বিড়ালকে আপনি ফিরে মেরে ফেলবেন, কারণ মেরে ফেলবেন এই কারণে আমার দামি জিনিস কেন খেয়ে ফেলেছিস। আর আপনি যেগুলো নষ্ট হয়ে যায় এইগুলো ফেলায় রাখেন, আর সেইগুলো যদি বিড়ালে খায়, বরং আপনি আরো খুশি হয়ে যান, যা নোংরাগুলো তো শেষ হয়ে যাচ্ছে, আবর্জনা তো পরিষ্কার হয়ে যাচ্ছে, আপনি বরঞ্চ বিড়ালকে আরো ভালোবাসবেন। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যে সম্পদ আছে, এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নাই। এই মূল্য কিন্তু দুনিয়ার মানুষ ভোগ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার সঙ্গে শিরক করবে, যারা আমার কথা মানবে না, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, দিনের পথে চলবে না, তারাও এই দুনিয়ার জিনিস ভোগ করাবা আমার কোনো রাগ নাই, কারণ এটা আমার কাছে কোনো মূল্য
দৌড়াও, দুনিয়ার পিছনে দৌড়াও, তাদের জন্য আখিরাতে কিছুই পাবে না। অথচ আখিরাত কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে জান্নাত আমি যাহা কিছু রেখে দিয়েছি, যেই সমস্ত ভোগ সামগ্রী রেখে দিয়েছি, এই তুলনায় দুনিয়ায় কিছুই নাই, কিছুই নাই, দুনিয়াটা একেবারে সামান্য। সুতরাং যারা এই সামান্য জিনিসের ভিতরে লোভ লাইখা, সামান্য জিনিসের ভিতরে তোমার মায়া ঢুকাইয়া যারা দুনিয়ার পিছনে দৌড়াও, শুনিয়ে রাখো তোমরা বড় মস্ত ভুলের ভিতরে আছো। তোমরা জানো না তোমাদের জন্য কত ভালো জিনিস আমি রেখে দিয়েছি, কত ভালো জিনিস আমি রেখে দিয়েছি, আর তোমরা সেই জিনিস ত্যাগ করে তোমরা দুনিয়ার পিছনে দৌড়াও, যেটা আমার কাছে মশার ডানারও একটা দাম আছে, এই দামটাও দুনিয়ার সম্পদ নাই, আর তোমরা তার পিছনে দৌড়াও। তাহলে আপনি হিসাব করেন জান্নাতে আমাদের জন্য কি রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে জান্নাতের তুলনায় দুনিয়াটা একেবারে মশার ডানার সমমান নয়। এত উৎকৃষ্ট জিনিস আমাদের জন্য রেখে দিয়েছেন, তা ফেলে দিয়ে আমরা নিকৃষ্ট জিনিসের দিকে দৌড়াই। সারাদিন আমার মাথায় চিন্তা, আমি সারাদিন 500 টাকা কামাই করি, এই 500 টাকা দিয়ে আমার সংসার চলে যায়, কিন্তু এই 500 টাকা দিয়ে তুমি গাড়ি কিনতে পারবো না, এই 500 টাকা কামাই করলে আমার বাড়ি হবে না, এই 500 টাকা করে কামাই করলে আমার গাড়ি হবে না, এই 500 টাকা কামাই করলে আমার ইজ্জত সম্মান বাঁচবে না, এই 500 টাকা দিয়ে শুধু আমার পরিবার শেষ হয়ে যাবে, তাহলে আমার বাড়ি কিভাবে হবে, আমার গাড়ি কিভাবে হবে? মুসলমান ইমানদার যখনই তোমার ভিতরে লোভের সংখ্যা ঢুকে যাবে, তোমার বাড়ি গাড়ির চিন্তা ঢুকে যাবে, তখন 500 টাকায় তোমার মন ভরবে না, তোমার মনে যাবে আমি আরো কামাইবো, আরো কামাইবো। এই কামাইতে যাইয়া যদি আমার নামাজ ছাড়তে হয় নামাজ ছেড়ে দিব, রোজা ছাড়তে হয় রোজা ছেড়ে দিব, দিনের কর্ম যদি ছাড়তে হয় ছেড়ে দিব, কিন্তু আমার গাড়িরও দরকার আছে, বাড়িরও দরকার আছে। আল্লাহ বলেন, হে নির্বোধ বান্দা, তোদের জন্য নিকৃষ্ট জিনিস এত পছন্দ, অথচ আমি আল্লাহ তোদের জন্য উৎকৃষ্ট জিনিস রেখে দিয়েছি। এমন জিনিস রেখে দিয়েছি মালা ইনুরা জীবনে তোরা চোখে দেখো নাই, ওয়ালা উদুনুন সামিয়াত কখনো কান দ্বারা শ্রবণ করো নাই, ওয়ালা ফাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ জান্নাতে এমন জিনিস রেখে দিয়েছি কখনো তোমরা চিন্তাও করে পাও নাই। এত নিয়ামত আমি তোমাদের জন্য রেখে দিয়েছি, এত নিয়ামত তোমরা কখনো কল্পনাও করতে পারো না যে কি নিয়ামত, এত নিয়ামত তোমাদের জন্য রেখে দিয়েছি। এই যে তোমরা সামান্য মেয়েদের পিছনে দৌড়াও, অথচ তোমাদের জন্য যে কি সুন্দর হুর রেখে দিয়েছি, এই বিষয় যদি তোমরা জানতা, একটা হুরের সংখ্যা যদি বা তাদের প্রশংসা যদি তোমরা শুনতা, দুনিয়ার এই গ্যাদারিং মেয়েদের পিছনে তোমরা দৌড়ে যাও। দুনিয়ার সামান্য একটা মেয়ে, যার চেহারার দিকে ঘুম থেকে উঠলে তাকানো যায় না, যার ঠান্ডা লাগলে নাকের দিকে তাকানো যায় না, যার শরীরটা যদি একটু দুর্গন্ধ হয় পাশে যাওয়া যায় না, ঘুমানো যায় না, অনেক সমস্যা, সেই মেয়েদের পিছনে তোমরা দৌড়াও। আল্লাহ বলেন, তোমাদের জন্য এত সুন্দর হুর রেখে দিয়েছি, যেই হুরের গা থেকে কখনো দুর্গন্ধ আসবে না, নাক থেকে কখনো স্বাদ করবে না, কান থেকে কখনো কল বের হবে না, চোখ থেকে কখনো কেতুর বের হবে না, এবং সারাদিন তার শরীর থেকে শুধু সুঘ্রাণ বের হতে থাকবে। এত সুন্দর হুরগেল মান সারাদিন তোমাদেরকে ডাকে, আসো আসো আমার দিকে আসো, কারণ হুরগেল মান তোমাদের জন্য বানায় রাখছে জান্নাতে। সমস্ত হুররা তোমাদের দিকে তাকিয়ে আছে, আমার পুরুষ দুনিয়ার ভিতরে ভালো কর্ম করবে, ভালো কর্ম করলে পুরুষকে আমি জান্নাতে পাবো। এই জন্য সারাদিন হুরগুলো তোমাদেরকে ডাকতে থাকে, এ আব্দুল গফফার, তুই তো আমার, তুই আমার, তুই সামান্য নিকৃষ্টর পিছনে কেন দৌড়াও? ওটা তো কিছুই না, ওটা আমার সামান্য কাপড়ের যে মূল্য আছে, এই মূল্যটুকু এই দুনিয়ার হুরদের ভিতরে নাই। তোমরা কেন সামান্য হুরের পিছনে দৌড়াও? তোমাদের জন্য তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের দিকে যদি একবার তোমরা তাকাও চোখ ফিরাইতে পারবা না। এত জিনিস রেখে দিয়েছেন জান্নাতে, আমরা ওইগুলো ফেলে দিয়ে দুনিয়ায় কিভাবে নারী রাখবে, কিভাবে বাড়ির দরকার আছে, ইট পাথরের একটা বাড়ি, যেই বাড়ি সর্বোচ্চ একটা ইট পাথর দিয়ে বিল্ডিং করলে 100 বছর যাওয়ার পরে ধ্বংস করে যায়, তোমরা সেই বাড়ির জন্য পাগল। একটা গাড়ি যদি তুমি ক্রয় করো, 10-15 বছর পরে গাড়িটার চালানোর যোগ্যতা থাকে না, সেই গাড়ির পিছনে তোমরা দৌড়াও। একটা নারী
যেই নারী যদি একটু কাম করে, কামের কারণে তার গা থেকে দুর্গন্ধ আসে, সেই নারীর পিছনে তোমরা দৌড়াও। যেই নারী ঘুম থেকে উঠলে টাকাইতে মনে চায় না, সেই নারীর পিছনে তোমরা দৌড়াও। আল্লাহ বলেন তোদের জন্য আমি যে উৎকৃষ্ট জিনিস রেখে দিয়েছি, যেই ঘর তাকাইলে চোখ ফেরাইতে পারবে না, যেই হুরের দিকে একবার তাকাইলে মনে চাবে না তার কাছ থেকে আবার দুনিয়া আসি, এত সুন্দর রেখে দিয়েছি, তোমরা সব ফেলে দিয়েছি, শুধু দুনিয়ার নিকৃষ্ট পিছনে দৌড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ায় তোমরা ভোগ করো, তবে দুনিয়ায় তোমরা ভোগ করার আগে আমার কর্মগুলো করো, নামাজটা পড়ো, রোজাটা রাখো, আর বাকি দুনিয়া ভোগ করো। আমি আল্লাহ কিছু করবো না, কিন্তু আমার কর্মগুলো করো, কারণ আমি আল্লাহ তোমাদের জন্য যে নিয়ামত সেজে সাজিয়ে রেখেছি, এই নিয়ামত তোমরাই ভোগ করবা, তোমাদের জন্য রেখে দিয়েছি। তোমরাই নিয়ামত ফেলাইয়া নিকৃষ্ট পিছনে দৌড়াও। নামাজ আজান হয়ে যায়, চিন্তাই নাই যে আমি একজন মুসলমান, আমার নামাজ পড়তে হবে, মাথাই নাই, মনে হাঁটতেই আছে, মনে হয় না যে সে একজন মুসলমান, তারে আল্লাহ একটা কাজ দিয়ে পাঠাইছেন, চিন্তাই নাই যে আল্লাহ আমাকে একটা কাজ দিয়েছে, নামাজ পড়তে হবে, এটা আমার একটা কাজ, মাথাই নাই। কিভাবে একটা মুসলমান মাথায় নামাজ থাকবে না, কিভাবে একটা মুসলমানের মাথায় রোজা থাকবে না, কিভাবে একটা মুসলমানের মাথায় হালাল কামাই থাকবে না, এটা আবার কেমন তারা মুসলমান হতে পারে? মুসলমান নামাজ না পড়লে ভিতরে অস্বস্তি লাগে না? তুমি যে রাত্রে নামাজ না পড়ে ঘুমাইতে যাও, তুমি চিন্তা করে দেখো, আমি যে রাত্রে ঘুমাইতে যাই, সকালবেলা আমাকে তো না ডাইকা নাও পাইতে পারে। সকালবেলা যখন বিছানের কাছে সেটা আব্দুল গফফার ঘুম থেকে ওঠো, দেখবে আব্দুল গফফার আর ঘুম থেকে ওঠে না, তখন তোমার দুনিয়া কই যাবে, তোমার দিন কই যাবে, সবগুলো শেষ হয়ে যাবে। তুমি যে নামাজ না পড়ে ঘুমাও, চিন্তা করছো যে আমি ঘুমাচ্ছি, এই যে চোখ বুঝলাম আর তো নাও খুলতে পারি। এই যে আলামিনের ভাই, দুলালের ভাই আলামিন, উনি তো শুনেছি, শোনা কথা যে উনি রাত্রিবেলা হাঁটাচলা করে তারপরে যে ঘুমাইছে। আচ্ছা উনি কি জানতো যে আজকের রাত আমার শেষ রাত? আর যদি জানতো কখনো নামাজ না পড়ে ঘুমাইতে পারতো? তুমি কেমনে মনে করলা তুমি আরো বাঁচবা? এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী বলেন আদম, মানুষ বিরুদ্ধ হয় বয়সী কুকুমিনু ইসলাম, দুইটা জিনিস তার শুধু যৌবন বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এক নম্বর আমি মরবো না, আমি আরো বাঁচবো, আরো বাঁচবো। বিরুদ্ধ হয়ে গেছে, জিজ্ঞাসা করে চাচা কামাই রোজগার কি করার ইচ্ছা আছে? মনে চায় আরো টাকা পয়সা হোক, কিন্তু বিরুদ্ধ হয়ে গেছে, সেই চিন্তা করে না আমি এখন কবরে চলে যাব, এখনো তার চিন্তা কিভাবে দুনিয়া ভোগ করবো। এই জন্য আল্লাহ নবী বলেন মানুষ বিরুদ্ধ হয় ঠিক আছে, কিন্তু দুইটা জিনিসের যৌবন বাড়তেই থাকে। এক নম্বরে আমি আরো বাঁচবো, আরো বাঁচবে, চিন্তা নিয়ে মানুষ দুনিয়ায় চলে, যার কারণে মানুষের মাথায় নামাজ থাকে না, যার কারণে মানুষের ভিতরে রোজা থাকে না, যার কারণে মানুষের ভিতরে ইবাদতের কোনো চিহ্ন থাকে না, যার কারণে মানুষের ভিতরে হালাল কামাইয়ের কোনো চিন্তা থাকে না। কারণ একটা চিন্তা, আমি তো আরো বাঁচবো, আরো তো হায়াত পাবো। এই হায়াতের চিন্তায় মানুষগুলো কি করে? শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়ার পিছনে দৌড়ায়। তুমি জানো না তুমি মারা যাবা, যদি জানতা তাহলে তো তুমি এভাবে নামাজটা করে ঘুমাইতে পারতা না। ফজরের সময় ডাকা হয় নামাজে আসো, মুয়াজ্জিন ডাকে নামাজে আসো, তুমি বলো না, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি বলো না আসসালাতু খায়রুম মিনান নাওম, হতে পারে না। নামাজের ঘুমের থেকে নামাজ কেমন উত্তম হয়? ঘুমের মতন মজা দুনিয়ায় আর কোনো জিনিস নাই। আল্লাহ বলেন ঘুমাবি, এমন ঘুমাবি যেদিন তোকে আর কখনো কেউ নামাজের জন্য ডাকবে না, শুধু আফসোস করবি, হায় যদি একটু নামাজ পড়তে পারতাম, একটু নামাজ পড়তে পারতাম। এই চিন্তা করতেই হবে। আজকে যারা ঘুমানোর সময় চিন্তা করে যে নামাজটা পড়ে ঘুমাইলাম, মোবাইল টিপতে টিপতে ঘুমাইলাম, আমি যদি সকালে না উঠি আর আমার খাবার খাওয়া হবে না, আর সেই দুনিয়ার চিন্তা আমার বিল্ডিং করা হবে না, আমার টাকা পয়সা কোনো কাজে আসবে না, আমাকে নিয়ে সোজা কবর কুইসা, বৃষ্টি হোক, বাদল হোক, বন্যা হোক, আমাকে ওখানে ফেলায় দিয়ে আসবে, আমি ওখানে কিভাবে আছি কেউ খবর নেবে না। এই চিন্তা করে কখনো কেউ ঘুমান না। আবার ফজরের সময় চিন্তা করেন না যে আমি ফজর নামাজ পড়তেছি না, আমি যে দিনের বেলা বের হবো, যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে জোহর রেখে মারা যায়, তারপর আমার খবর কি হবে? আমি তো নামাজ পড়লাম, আমার তো মরার আগে তো আমার কোনো নামাজ নাই। আপনি যদি অক্তীয় নামাজ পড়তেন, আগের রক্ত আশা রাখি, সামনের রক্ত আশা রেখে মৃত্যুবরণ করলে আপনাকে আশা থাকবে নামাজ তো পড়ছি, সামনে একটা নামাজ আছে আমার পিছনে। আল্লাহকে তো বলবো আল্লাহ তোমার ইবাদত করে বের হয়েছিলাম, এখন মারা গেছি। আমি যে নাম ঘুরতেছি, আমি যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবো, আমার আগে তো কোনো নামাজ নাই, আমার পিছনেও তো কোনো নামাজ নাই, আমি তো এই অক্তে নামাজ না পড়ে আমি বের হয়েছি, আমি যদি মারা যাই। আমি আমার কথা বলি, মাঝে মাঝে যখন সফর করি,
দূরে কোথাও যায় হুন্ডা নিয়ে যদি নামাজ পড়তে দেরি হয় আর শুধু চলতে থাকে আল্লাহ তুমি আমার হায়াতটা নিও না, আগে নামাজটা পড়ি তারপরে তুমি আমাকে নিয়ে যাইও। তোমার যদি মনে হয় আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করবো, আগে আমার নামাজটা জানি হয়। যখনই আজান দেওয়ার পাই গাড়ি থামাই গিয়ে চেষ্টা করি আগে নামাজটা পড়ে আবার গাড়ি চালাই। কারণ দূরের কথা তো আসতে চালান যায় না, 60-70 একবার অ্যাক্সিডেন্ট হলে খুঁজেও পাওয়া যাবে না, আমি জানি মারা যাবো। গাড়ি যখন চালাই মনে মনে চিন্তা করি গাড়ির চাক্কা খুলে গেলে তো আমি নাই, হতে পারে কোনো একদিনটা গাড়ির চাক্কা পিছন থেকে ছুটে গেছে, আমি হাওয়া হয়ে গেছি। এই চিন্তা করে আমি গাড়ি চালাই আর চিন্তা করি যাক আমার পিছনে তো নামাজ আছে, কমসে কম আল্লাহকে বলবো আমি তো নামাজ পড়ছি, আল্লাহ মাগরিবে নামাজ পড়ে রওনা দিছে, আল্লাহ আমি ফজরের নামাজ পড়ে রওনা দিছে, আল্লাহ আমি জোহরের নামাজ পড়ে রওনা দিছে। আমার ভিতরে একটা শান্তি কাজ করে মরলেও যাতে কমসে কম আল্লাহকে বলতে পারবে ইবাদত করে মরছি। কিন্তু তুমি আমি যে গাড়ি চালাই, তুমি আমি যে ঘুমাইতে যাই, কখন চিন্তা করছো যে আমি যে গাড়ি চালাই যদি আজকে মারা যায়, আমার পিছনে তো কোনো নামাজ নাই, আমাকে তো কোনো নামাজের জন্য ডাকবে না, কখনো তো কোনোদিনও শুনবো না নামাজ পড়তে খাই, কখনো তো কোনোদিনও আমার জন্য আর ইবাদত বসে থাকবে না, আমার তো অন্ধকার কবরে ফেলাই আসবে, আমার অবস্থা সেদিন কি হবে? তুমি আমি একদিনও চিন্তা করলাম না, শুধু চিন্তা করি আমি ঘুমাইতে গেলাম, ঘুম থেকে উঠলাম, দিন তো চলে গেল, সকালবেলা বের হলাম, সন্ধ্যাবেলা বাড়িতে আসলাম, ঘুমাইয়া গেলাম, রাত চলে গেল, আবার দিন চলে আসলো। এইভাবে একদিন করতে করতে যে তুমি দুনিয়া থেকে চলে যাবা তুমি জানো না। তুমি মনে করছো বুড়া বয়সে তো অবাক করবা, বুড়া বয়সে বাবা কে করেছে? তাই তো আলামিন বাঁচত, আলামিন এই যুবক বয়সে বাবা এখনো বিরুদ্ধ হয়ে পারেনি, বাবার মরার মনে চিন্তা এখনো আসে নাই। কারণ বাবা একজনে বললো যে আলামিন মারা গেছে, তার বাবারা দেখি নামাজের সময় দোকানদারের বিষয়ে গল্প দেয়, তাহলে তার বাবার এখনো স্বপ্ন আছে না আরো বাঁচবে। যেহেতু আজানের সময় নামাজ হয়ে যায়, সে দোকানে যে গল্প দেয় তার ছেলে মারা গেছে, সে দোকানে যে গল্প দেয় এর মানে কি তার চিন্তা আমি আরো বাঁচবো। কিন্তু তার সন্তান তো দুনিয়া থেকে চলে গেছে, এই চিন্তা তো করলো না যে আমার সন্তান চলে গেল, আমি চলে যাইতে তো আমার সময় লাগবে। তাহলে তুমি কোন পিছনে দৌড়েছো? কিসের পিছনে তুমি দৌড়াও? কিসের পিছনে? এই জন্য দুনিয়ার পিছনে দৌড়ানোর দরকার নাই। তোমাদের জন্য জান্নাতে উৎকৃষ্ট জিনিস রেখে দেওয়া হয়েছে, এই উৎকৃষ্ট জিনিস ফেলে দিয়ে তোমরা নিকৃষ্টের পিছনে দৌড়াও না। তোমরা শুধু চিন্তা করো কিভাবে নামাজ পড়ে রোজা রেখে কবরে যাওয়া যায়। আল্লাহ নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অফার দিয়েছেন, তুমি দুনিয়ার জীবনে কষ্ট করে আসো, একবার কষ্ট করে থাকতে চাও না, যদি চাও তোমাকে উহুদ পাহাড়কে আমি স্বর্ণে রূপান্তরিত করে দেবো, শুধু স্বর্ণ আর স্বর্ণ তুমি পাবা। তুমি দুনিয়ার জীবনে আয়েশ করে করে তারপরে দুনিয়া থেকে তুমি চলে আসবা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন না আল্লাহ আমার এই সমস্ত স্বর্ণের দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, আমি চাই আমি একবেলা খাবো আর একবেলা পাবো না, তোমার উপরে সবর করে থাকবো আর তোমার ইবাদত করে যাবো। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী সদা দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমতিনি মিসকিনান ওয়া আহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ নবী কভার করছেন যে আপনি যদি চান উহুদ পাহাড়কে স্বর্ণ করে দেব, আপনি কি চান? আল্লাহ নবী বলে কোনো প্রয়োজন নাই, আমি চাই আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আয় আল্লাহ যতদিন আমি দুনিয়ায় থাকবো, আয় আল্লাহ আমি যেন দরিদ্র অবস্থায় দুনিয়ায় থাকি, আমার জমিদারিত্ব দরকার নাই। 2 নম্বরে ওয়া আমতিনি মিসকিনান, আমি যখন মৃত্যুবরণ করব আমার মৃত্যুবরণটাও যেন এতিম অবস্থায় মিসকিন অবস্থায় মৃত্যুটা হয়, জমিদারিত্ব অবস্থায় মৃত্যুবরণ করতে চাই না। ওয়া আহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আর যখন আমি আখিরাতে উঠব, আমি যখন যারা দরিদ্র তাদের সঙ্গে জানি আখিরাতে উঠতে পারি, জমিদারের সঙ্গে আমার আখিরাতে ওঠার দরকার নাই। আমি চাই আমি দুনিয়ায় থাকবো দরিদ্র অবস্থায়, আমি চাই আমি দুনিয়া থেকে বিদায় নিব দরিদ্র অবস্থায়, আমি চাই জান্নাতে কাল কিয়ামতের দিবসে উঠবো দরিদ্রদের ভিতরে। সুতরাং আমি আপনি গরিব হতাশ হওয়ার কিছু নাই, আমার আপনার সঙ্গেই থাকবে আমাদের নবী। আর যারা নামাজ ত্যাগ করবেন, নামাজ পড়বেন না, নামাজের দিকে আসবেন না, আল্লাহ নবী বিশ্বনে বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান, নামাজ যদি পড়ো সব তোমরা পাবা, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা ফিরাউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালদ। যারা নামাজ পড়বা, দরিদ্র অবস্থায় চলাফেরা করবা, আল্লাহ নবী বিশ্বনে বলেন তারা আমার সঙ্গে কাল কিয়ামতের দিবসে থাকবা। আর যারা নামাজ পড়বা না, শুধু দুনিয়ার পিছনে দৌড়াবা, আল্লাহ নবী বিশ্বনে বলেন তারা থাকবে কাদের সঙ্গে জানো নি? ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি, তারা উঠবে কিয়ামতের দিবসে মা ফিরাউন, ফিরাউনের সঙ্গে, ওয়া হামান, হামানের সঙ্গে, ওয়া উবাই ইবনে খালদ, উবাই ইবনে খালদের সঙ্গে। এরা শুধু
দুনিয়ার পিছনে দৌড়াইছিল, যারা দুনিয়ার পিছনে দৌড়ায় আখিরাতকে ঢেলে ফেলায় দেয়, আল্লাহ নবী বলেন তারা থাকবে ওই দুনিয়া নবী ফিরাউন, হামান, কারুন এদের সঙ্গে কাল হাসরে উঠবে। এবার একটা কথা বলেন, যারা ফিরাউনের সঙ্গে উঠবেন তারা জান্নাতে যাবেন? বলেন জান্নাতে যাবেন? যারা কারণের সঙ্গে উঠবেন জান্নাতে যাইতে পারবেন না, যারা উবাই ইবনে খালদের সঙ্গে উঠবেন জান্নাতে যাইতে পারবেন না। আর জান্নাতের উপরে গিলমানগুলো ওরা ছিনাই নিয়ে যাবে, আপনারা পাবেন না। আপনারা কল্পনা করেন আপনাদের জন্য শত শত গিলমান, পুরো গিলমান বসে আছে, বারবার ডাকতেছে আয় আমার দিকে আয়, এটা নামাজ পড়, তোর জন্য আমি বসে আছি, আমারে ছাড়িস নাই, দুনিয়ার নিকৃষ্ট জিনিস দরকার নাই, আমি তো তোর জন্য সাইজা বসে আছি, কোন তুই আমার কাছে আসবি, মৃত্যুবরণ করতে দিলে আপনার সঙ্গে হুরের সঙ্গে সাক্ষাৎ করাই দেবে। আর আপনি যখন ওই হুরের কথাকে ওভারটেক কইরা আপনি কোন কি না হুর তোমার দরকার নাই, আমি এই দুনিয়ার নোংরা যারা হুর আছে নোংরার পিছনে আমি দৌড়াবো। হুর গেলমান প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে ডাকে, আর নামাজ পড়, আমি তো তোর জন্য, তুই নামাজ না বললে আমার জন্য দৌড়িয়ে যাবে, তাহলে আমি আল্লাহ তো বানাইছি তোর জন্য, প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুর বানাইয়া রেখে দিয়েছেন জান্নাতে। সকল হুর বউ সাজে বসে আছে, কখন আমার স্বামী আমার কাছে আসবে, কিভাবে নামাজ না বইরা, নামাজ না বইরা হুর পাওয়া যাবে, ঠিক না? আর দুনিয়ায় নোংরার পিছনে যেইগুলো বিরুদ্ধ বয়সে চেহারা দিকে তাকান, যারা বিরুদ্ধ বয়সে দাঁড়েও যায়, আরো যারা বিয়ে করে তারা বুঝতেছেন না কি না জানো আছে, আল্লাহ জানো কি রাইখে দিয়েছে ভিতরে, যারা বিবাহ করছে তারা বুঝতেছে যে ওর ভিতরে কদ্দুর আছে আর কি আমরা তা থেকে পাচ্ছি, কিন্তু হুর যেগুলো আমাদের জন্য আছে তার কাছ থেকে লড়তে মনে যাবে না। এখন তো বিবির কাছ থেকে মনে চায় মাঝে মাঝে দূরে সরে থাকি, তাদের কাছ থেকে লড়তে মনে যাবে না, তারা বসে আছে আপনাদের জন্য, আর আপনারা বলেন দরকার নাই। তাহলে আমরা এই সম্পদের লোভের কারণে আমরা কি করতে পারি না, দিনের পথে আসতে পারি না। আরেকটা সমস্যা হলো আমাদের সম্মান দরকার আছে। হুজুর যদি একটু টাকা পয়সা হয় মানুষ আমাকে সম্মান দিবে, হুজুর যদি টাকা পয়সা হয় তাহলে কোনো জায়গা গেলে আমার একটা চেয়ার ছেড়ে দিবে, আমার যদি টাকা পয়সা হয় জনসম্মুখে একটা কথা বললে আমার কথাটা রাখবে, এই যে একটা মান সম্মান এটা আমার দরকার। আমি দুনিয়ার ভিতরে সম্মান চাই, আমি দুনিয়ার ভিতরে বরত্ব চাই, এই যে আপনার ভিতরে একটা চাহিদা, এই চাহিদার কারণে আপনার দিনের পথে আসা যায় না, কারণ আপনার ভিতরে হয় আমার টাকা না কামাই করলে কেউ সম্মান দিবে না, টাকার দরকার, টাকা না হলে কেন সম্মান দিবে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনি জীবনে মাদ্রাসায় যান নাই, আপনার কাছে কোনো টাকা নাই, আপনার কি সাহস হবে দুইজন হুজুরের মাঝখানে যে আপনি মাসলা দেবেন? কল থেকে আপনি আমি যে মূর্খ মানুষ, আমার কিছুই নেই, আমি কিভাবে আলেম সমাজে যে কথা বলবো? আরেকজন ব্যক্তি তার কাছে টাকার অভাব নাই, এলেমের কিচ্ছু নাই, দেখবেন সেই ব্যক্তি যাইয়া হুজুরকে মাঝখানে মাসলা শুনে, হুজুরে তার মাসলা ভুল হইলেও কথা কয় না, কয় কেন বলে না, বলে তার টাকার পাওয়ার, এই টাকার পাওয়ারের কারণে তার মাসলা ভুল দিল এবং শরীক হয়ে যাচ্ছে। মুসলমান যারা চিন্তা করো, আজকে যদি টাকা হয় তাহলে হুজুর আমার সামনে কথা বলবে কি, আমি হুজুরের সামনে কথা বলবো। এখন হুজুরকে সালাম দিই, 2 দিন পরে হুজুর আমাকে সালাম দিবেন, এখন হুজুরকে দেখলে আমি একটু গাড়ি থেকে নেমে মুসাফা করি, 2 দিন পর হুজুর টাকার জন্য আমার সঙ্গে মুসাফা করবে। আজকে আব্দুল গফফারকে আমি সালাম দিই, 2 দিন পর আব্দুল গফফার আমাকে সালাম দেবে। এই যে একটা চিন্তাধারা, এই চিন্তাধারা আমাদের ভিতরে ঢোকার কারণে আমরা দিনের পথে আসতে পারি না। কেন? আমার সম্মান দরকার। এই একই কারণে ইবলিস, মিস্টার ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জায়গা পায় নাই। কুল্লাল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর, তার আকৃতি দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে ফেরেশতারা তোমরা সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করলো, ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন, ইবলিস সিজদা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুকা, হে ইবলিস আমি তো তোমাকে বললাম সিজদা করতে, কোন জিনিস তোমাকে সিজদা করা থেকে বাধা দিল? আমি তো বললাম ইবলিস তুমি সিজদা করো, ওই ইবলিস তোমাকে কোন জিনিস এই সিজদা করা থেকে বাধা দিল? ইবলিস কি বলে ভালো করে শুনেন, ইবলিস বলে আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে উত্তম। আপনি যাকে সিজদা দিতে বলেন তার থেকে আমি উত্তম। বলে তুমি আবার কিভাবে উত্তম? ইবলিস জবাব দেয় খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে বানাইছেন আগুন দ্বারা আর আদমকে বানাইছেন মাটি দ্বারা। মাটি আপনি যত উপরের দিকে উঠান মাটি আস্তে আস্তে নিচের দিকে নামে, মাটি কখন উপরে উঠতে পারে না। আর আগুনকে যত দাবানোর চেষ্টা করেন ফাঁকাইতে পাইলেও আগুন উপরে ওঠে।
সুতরাং আপনি আমাকে বানাইছেন আগুন দ্বারা, আর আদমকে বানাইছেন মাটি দ্বারা। আদমের কাজ হলো নিচের দিকে থাকা, আর আমাকে বানাইছেন আগুন দ্বারা, আমার কাজ হলো উপরের দিকে থাকা। আমি এখন থাকবো উপরে, আপনি আমাকে বলছেন নিচের দিকে যাইতে, এটা কখনো সম্ভব না। আল্লাহ মানতে পারলাম না। আপনি বলেন আপনাকে সিজদা দিই, কিন্তু আদমকে আমি সিজদা দেব না। কেন? খলাকতানি মিন নার, আমাকে আগুন দ্বারা বানাইছেন, ওয়া খলাকতাহু মিন তিন, তারে বানাইছেন মাটি দ্বারা। মাটি নিচে থাকবে, আগুন উপরে থাকবে, এটাই কথা, এটাই যুক্তি। এই যুক্তির কারণে ওই ইবলিসকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আর মুসলমান ঘোষণা দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। ভালো করে মনে রাখবেন, ইবলিস সিজদা দিল না একটাই কারণ, শুধু ভিতরে অহংকার, বড়ত্ব ঢোকার কারণে। তোমার আমার ভিতরে যদি বড়ত্ব ঢুকে যায়, আমার বড় হতে হবে, তাহলে তোমার আমার ভিতরে কখনো দিনের পথে আসতে পারবো না। আমার তোমার ভিতরে নামাজ পড়তে পারবো না। আমি তুমি কাউকে সম্মান দিতে পারবো না, কাউকে সালামও দিতে পারবো না। কারণ আমার চিন্তা মানুষ আমাকে সালাম দিবে। দেখবেন মানুষ এই পাওয়ার, এই যে বড়ত্ব, এই বড়ত্বের কারণে মানুষ মানুষকে মানুষ বলে মনে করে না। পাওয়ার দরকার, চেয়ারম্যান মেম্বার দাঁড়ায়, এমপি মন্ত্রী দাঁড়ায়, তাদের চিন্তা পাওয়ার, এই কারণে মানুষ মাইরে ফেলাই দিচ্ছে। মরো, তোমরা মরো, দেখার বিষয় নেই। আমার দরকার পাওয়ার, আমার দরকার দুনিয়ায় প্রভাবশালী হইয়া পাওয়ার নিয়ে থাকবো। মানুষ আমাকে সালাম ঠকবে, আমি মানুষকে সালাম দেবো, এটা আমি চাই না। এই যে একটা লোভ, এই বড়ত্বের লোভের কারণে আজকে মানুষ মানুষকে মেরে ফেলছে, একটু কাটছে না, ভাই ভাই হত্যা করছে জমির জন্য। কেন? জমি যদি বেশি হয় আমি বড় হতে পারবো। আমি যদি বড় হয় মানুষ আমাকে সম্মান দিবে, মানুষ আমাকে চেয়ার সিঁড়ি দিবে, মানুষ আমাকে সালাম দিবে। এই যে একটা লোভ তোমার ভিতরে ঢুকে যায়, যার কারণে তোমরা দিনের পথে আসতে পারো না। খুন খারাপি তোমার কাছে সহজ হয়ে যায়, মানুষ মারা সহজ হয়ে যায়, মানুষকে বেজ্জাতি করা সহজ হয়ে যায়। একটাই কারণ ভিতরে চলে আসছে, আমি বড় অহংকার। এই অহংকারের কারণে তুমি কি করতে পারো না? উপরে উঠতে পারো না। এখন আমার আপনার প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে কাজ তুই একবার অপমান হয়ে বসে গেছিস সবসময়, যদি একটু সম্মান না হয় তাহলে চলে কেমন? সম্মানেরও দরকার আছে, সম্মান ছাড়া চলা যায় না। আমি যদি এখন সম্মান না রাখি, আপনারা আমাকে দাম দিবেন না। আমি যদি আপনারা যদি জানেন আমি চুরি করছি, আমার এটা বয়ানও শুনবেন না। নামাজ পড়ি পিছনে দেখবো যে একটা মুসলিম নেই, কারণ এটা চোর, চোরের পিছনে কেন আমি নামাজ পড়বো? এটা জিনাখোর, জিনাখোরের পিছনে কেন আমি নামাজ পড়বো? তাহলে আমার সম্মান আমার ধরে রাখতে হবে। তাহলে আমি যদি গুনাহ করিও জানতে দেওয়া যাবে না, কারণ আমার সম্মান আমার ধরে রাখতে হবে। আমি যদি চুরি করি বুঝতে দেওয়া যাবে না, আমার সম্মান আমার ধরে রাখতে হবে। বুঝাইতেছে এটা যে যদি আমি আপনাদের কাছে অপমানিত হই, আপনারা আমার কথা শুনবেন না। হ্যাঁ, সম্মান দরকার আছে কোন ক্ষেত্রে? দিনের ক্ষেত্রে। আমি যদি এখন নিজের সম্মান বজায় না রাখি, তাহলে দিনের কথা বলবো কাদের কাছে? আমি যদি আমার স্ত্রীকে পর্দায় না রাখি, আপনারা তোমার কথা শুনবেন না। তোর স্ত্রী মানুষের সামনে যায়, তোর স্ত্রী দুনিয়ার মানুষের সঙ্গে ঘুরে বেড়ায়, তুই এবার কি বয়ান করবি? তোর পিছনে আবার কেমনে নামাজ হবে? তোর স্ত্রী পর্দায় রাখে না। সুতরাং আমার সম্মান আমার রাখতে হবে, এটা আমার ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব, সম্মান রাখবা। তবে এই সম্মান রাখতে গিয়া ক্ষতি করা যাবে না, হারাম কামাই করা যাবে না, দুনিয়ার পিছনে দৌড়ানো যাবে না, এমনকি কাউকে কোনো সময় অপমানিত লাঞ্ছিত করা যাবে না। হালাল পন্থায় যতটুকু কামাই করবেন, এই কামাই নিয়ে আপনি আপনার ইজ্জতটাকে ধরে রাখবেন। যার কারণে বলেছে যদি কেউ গুনাহ করো কাউকে বলো না, কারণ তুমি গুনাহ করলে তুমি আরেকজনকে বললা, তার কাছে তুমি ছোট হয়ে গেলা। সে আবার আরেকজনের কাছে বললো, তুমি তার কাছে ছোট হয়ে গেলা। যদি তুমি গুনাহ করো কারো কাছে বইলো না, কারণ তুমি তোমার সম্মানকে ঠিক রাখো। এর মানে টাকার দরকার হয় না সম্মান ঠিক রাখার জন্য। তোমার যে কয়টা টাকা আছে, তুমি যতটুকু আছে এতটুকু করিয়া তুমি তোমার সম্মান নিয়ে থাকো। এটাই আল্লাহর নবী চান, এটাই আল্লাহ চান। সুতরাং তোমরা তোমাদের সম্মান নিয়ে থাকবা, তবে অতিরিক্ত সম্মান, অতিরিক্ত বরত্ব কামাই করতে গিয়া দুনিয়াকে ঠেলে ফেলা যাবে না, দুনিয়াকে ফেলানো যাবে না। এই যে আমরা যারা নামাজ পড়তে আসছি, কেন আসছি, কি আসছে, এই বিষয়ে বয়ান যদিও মাথা মন্দ যাইতে পারি না, তিনি বলতে পারতাম। যাই হোক, শুধু জুমার নামাজ পড়লে আমরা পার পাবো না, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মসজিদে কোনো মুসাল্লি নাই, আগে বুঝতাম যে ইমাম নাই তাই মুসাল্লি হয় না। এখন তো ইমাম ঠিক মতন আসে, তাহলে মুসাল্লি কেন হয় না? বলে হবে কেমনে? তারা তো দুনিয়ার পিছনে দৌড়ে, তারা আল্লাহর দেওয়া অফারকে তারা প্রত্যাখ্যান করেছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার অফারকে আমাদেরকে গ্রহণ করার তৌফিক